নমস্কার দর্শক, আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজও মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়াফলায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই নয়, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে 17 জুন সোমবার প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আজ ও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ হলো জুন মাসের 20 তারিখ, সাল 2025, শুক্রবার। আসুন প্রথমেই দেখে নেব আজ শুক্রবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। তো দর্শক দেখুন, আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ইটানগর এই সমস্ত এলাকার আকাশে বজ্রগর্ভ কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আজও দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, শিলচর, ত্রিপুরা, মেঘালয় এবং আসামের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আজ আকাশের পরিস্থিতি। আসুন দেখে নেওয়া যাক আজ ও আগামী 3 দিন কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 তারিখ বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে প্রেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এর পাশাপাশি গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাতাগাঁও, মোহনপুর, এগরা, কাথি, মন্দারমণি, দীঘা, বালিয়াপোল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, এদিকে দাঁতন, এদিকে নয়াগ্রাম, বেলদা, এদিকে কেশরী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে গোপীবল্লভপুরে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এদিকে বিশেষ করে দেখুন পশ্চিমের জেলা, বিশেষ করে পশ্চিমের জেলা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এর পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, দুমকা এদিকে দেখুন, এদিকে আমরাপাড়া এর পাশাপাশি ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন শুক্রবার 20 তারিখ দুপুর 2টো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা এর পাশাপাশি হলদিয়া, নামখানা, এদিকে প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এর পাশাপাশি গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী দেখুন দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, বেলদা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে এদিকে দেখুন গোলতোর, খাতড়া, এদিকে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে মেঘলা আকাশের সঙ্গে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এর পাশাপাশি বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দমকল, করিমপুর এর পাশাপাশি দেখুন এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিছুটা জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, এদিকে জগৎবল্লভপুর এর পাশাপাশি দাসঘড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খানাকুল, ঘাটাল, এদিকে চন্দ্রকোনা, কেশপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীকালে যদি দেখি তাহলে পরবর্তীকালে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে, বিশেষ করে রাতের দিকে কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে শুক্রবার 20 তারিখ। বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, এর পাশাপাশি এদিকে খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, এর পাশাপাশি পান্ডুয়া, আরামবাগ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এদিকে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, এর পাশাপাশি জগৎবল্লভপুর, দাসগড়া, এদিকে খানাকুল, ঘাটাল, এর পাশাপাশি আমতা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন এদিকে পাবা, এর পাশাপাশি চন্দ্রকোনা, আলমগড়া, এর পাশাপাশি কতুলপুর, জয়পুর, এদিকে বিষ্ণুপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, এদিকে সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে পুরুলিয়া, হুরা, বলরামপুর, খাতড়া, এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে সিউড়ি, নলহাটি, দুমকা, এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন নদিয়ার কৃষ্ণনগর, যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে নদিয়ার কৃষ্ণনগর, বগুলা, মোড়াগাছা, এর পাশাপাশি কলোনি, রানাঘাট, চাকদা, বনগাঁ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নগরুখরা, হাবড়া, বনগাঁ, বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে স্বরূপনগর, বাদুড়িয়া, এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন বিশেষ করে খড়গপুর, এর পাশাপাশি যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বেলি, বালিচক, পিংলা, সবং, এর পাশাপাশি মেদিনীপুর, খড়গপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে গোপীবল্লভপুর, এর পাশাপাশি কেশরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি দীঘা, কাথি, মন্দারমণিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বাজকুল, ভগবানপুর, ময়না, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুক্রবার 20 তারিখ বিশেষ করে দেখুন এদিকে মালদা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মালদা, রাজমহল, পরশা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি রায়গঞ্জ, এদিকে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, এর পাশাপাশি কিষানগঞ্জ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনহাটা, শীতলকুচি, এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতলকুচি, মাথাভাঙা, বুড়িমারি, এদিকে ফলাকাটা, এর পাশাপাশি দেখুন সোনারপুর, এদিকে আলিপুরদুয়ার, এর পাশাপাশি বানেশ্বর, কোচবিহার, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি রাজগঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অডলাবাড়ি, এর পাশাপাশি নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। তবে মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এর পাশাপাশি গঙ্গারামপুর, রায়গঞ্জ, এদিকে দেখুন এদিকে মেনাপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, এর পাশাপাশি দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে বিশেষ করে রাতের দিকে রাত 8টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। শুক্রবার 20 তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, লালমোহন, এর পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, খুলনা, যশোর, সাতক্ষীরা, এখানে কিন্তু
কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে মতিরহাট, এদিকে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এর পাশাপাশি ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন, এদিকে রাজশাহী, শিগরা, এর পাশাপাশি সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, চররাজপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ বিভাগে দেখুন, ময়মনসিংহ, এদিকে মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে সিলেট, মৌলভীবাজার, লাখাই, এই সমস্ত এলাকা বলতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এর পাশাপাশি এদিকে ফটিকছড়ি উপজেলা, এদিকে থানচি, কুতুবদিয়া, এদিকে সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলচর, মেঘালয়, আসাম, এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে দেখুন, মিজোরাম, এর পাশাপাশি মণিপুর, নাগাল্যান্ড, কোহিমা, অরুণাচল প্রদেশ, ইটানগর, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিশপুর, গুয়াহাটি, শিলং, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 21 তারিখ বিশেষ করে দক্ষিণ 24 পরগনার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষকরা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রঘুনাথপুরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দেখুন, মুর্শিদাবাদের ধুলিয়ান, আমরাপাড়া, এর পাশাপাশি জঙ্গিপুর, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল, করিমপুর, এর পাশাপাশি বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের দিকেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি, তাহলে রাতের দিকে বিশেষ করে উপরের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে দেখুন ধুলিয়ান, জঙ্গিপুর, আমরাপাড়া, এর পাশাপাশি দেখুন এদিকে দুমকা, রামপুরহাট, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার 21 তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে মালদা, এর পাশাপাশি রাজমহল, এদিকে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ইসলামপুর, এদিকে দেখুন জলপাইগুড়ি, শিলিগুড়ি, এর পাশাপাশি শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পরবর্তী সময় দেখি, পরবর্তী সময় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। তবে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি রাতের দিকে দেখি, তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এদিকে শীতলকুচি, দিনহাটা, এর পাশাপাশি আলিপুরদুয়ার, ধূপগুড়ি, যদি আরও ভেতরের দিকে দেখি, তাহলে দেখুন এদিকে মাথাভাঙা, এর পাশাপাশি সোনারপুর, এদিকে দেখুন আলিপুরদুয়ার, এদিকে বানেশ্বর, কোচবিহার, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে ফলাকাটা, ধূপগুড়ি, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, এর পাশাপাশি ইসলামপুর, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, এই সমস্ত এলাকাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 21 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, এর পাশাপাশি চিটাগং, মহেশখালী, এদিকে টেকনাফ, এর পাশাপাশি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ফুলবড়িয়া, সালতা, নগরকান্দা, এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঢাকা, কাপাসিয়া, এদিকে দেখুন বিক্ষিপ্ত ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই কোথায় কোথায় এদিকে দেখুন
বিশম্বরপুর, এদিকে বাগমারা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টি রয়েছে, বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে সিলেট বিভাগে বিশেষ করে এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌলভীবাজার, সিলেট, এদিকে বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ, এর পাশাপাশি বাগমারা, এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 22 তারিখ বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি হাওড়া, হুগলি, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সোমবার 23 তারিখ পর্যন্ত দেখি তাহলে সোমবার 23 তারিখে গিয়ে আবহাওয়া কোথায় কেমন পরিবর্তন রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই। সোমবার 23 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, এর পাশাপাশি পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, এই দুটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চিটাগং, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক বুঝতেই পারছেন, সোমবারের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে বড়সড় পরিবর্তন, অর্থাৎ বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাবে। এদিকে সোমবার 23 তারিখে বিশেষ করে মিজোরাম, মণিপুর, এর পাশাপাশি নাগাল্যান্ড, কোহিমা, এদিকে অরুণাচল প্রদেশ, ইটানগর, দিশপুর, আসাম, শিলং, শিলচর, এর পাশাপাশি মেঘালয়, এদিকে ত্রিপুরা, এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বিশেষ করে পুরো বাংলাদেশে আবার কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে 23 তারিখে গিয়ে কিন্তু আরও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। সোমবার 23 তারিখের পরে গিয়ে দেখুন এই জায়গাটিতে একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি বিশেষ করে দক্ষিণবঙ্গ, ধানবাদ, পূর্ণিয়া, এর পাশাপাশি পাটনা, এই এলাকাগুলির আকাশে এই ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সোমবার 23 তারিখে রাতের দিকে গিয়ে দেখুন, সোমবার 23 তারিখে রাতের দিকে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু দেখুন অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।